হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সৌরভ, আপনারা দেখছেন সৌরভ ট্রাভেলার। গাইস, আজকে কথা বলবো, আপনারা হয়তো অনেকেই জানেন, যারা আসলে আমার রেগুলার অডিয়েন্স তারা সবাই জানেন। ভিডিওটা একটু বড় হতে পারে, তারপরে ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আপনারা হয়তো অনেকে জানেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমি 2022 সালে রোমানিয়ার জন্য ফাইল জমা দিয়েছিলাম সেপ্টেম্বরে, এবং দীর্ঘ 19 মাস পরে আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই রোমানিয়া এম্বাসির, এবং আমি 18 তারিখে, মে মাসের 18 তারিখে আমি যাই, এবং 22 তারিখে আমি এম্বাসি ফেস করি। তার ঠিক 15 দিন পরে আমার মেল আসে, এবং মেলটা আসে রিজেক্ট। তো এটা আসলে কোনোভাবে আমি মেনে নিতে পারি নাই, অনেক বেশি ভেঙে পড়ছিলাম, অনেক হতাশ হয়ে গেছিলাম, কান্নাকাটি শুরু করছিলাম। আমার কিন্তু আসলে রিজেক্ট আসার কথা না, আমি খুব ভালো ইন্টারভিউ দিছি। আপনারা জানেন 2 আর 3 হচ্ছে সব থেকে ভালো কাউন্টার হিসেবে অনেকে জানেন, যেগুলোতে বিষয় সব থেকে বেশি বা বিষয় রেশিও ভালো ছিল। তো আমি 2 নম্বর ইন্টারভিউ দিয়ে 12টা কোশ্চেন জিজ্ঞেস করে সবগুলোর উত্তর দিই, এবং খুব কনফিডেন্স ছিল যে আমি ভিসা পাবো। তো এই জিনিসগুলো নিয়ে এই আলোচনাগুলা বা এই আমার সাথে যা হয়েছে সব কিছুই নিয়ে আমি ভিডিও করছিলাম, আপনারা আমার চ্যানেলে গেলে পাবেন। আমি যে রিজেক্ট হয়েছিলাম তার বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। এই জিনিসগুলো বলার একটাই কারণ যে অনেকে আমাকে জিজ্ঞেস করে মেলে বা অনেক কমেন্টসে জিজ্ঞেস করে ভিডিওর, যে ভাই আপনি এখন কি কোনো দেশের জন্য চেষ্টা করতেছেন কিনা, বা আপনি কি কোনো দেশের জন্য ফাইল জমা দিয়েছেন কিনা। তো আমি আসলে জিনিসটা এখনো কাউরে জানাই নাই। আমার ভিডিও, আমার যারা ভিউয়ার্স আছে বা শুভাকাঙ্ক্ষী যারা আছে, আমি কাউকে বলি নাই যে আমি কোনো দেশের জন্য ফাইল জমা করছি কিনা, বা আমি কোনো দেশের জন্য চেষ্টা করতেছি কিনা। তো আমার সবকিছু শেষ হয়ে যায় জুন মাসে, সবকিছু শেষ হয়ে যায়। আমি জুনের 30 তারিখে দেশে চলে আসি। এখন আপনার চলতেছে ডিসেম্বর মাসের আজকে 18 তারিখ। আজকে 18 তারিখে আমি ভিডিওটা করতেছি। তো এর মাঝে কয়েক মাস পেরিয়ে গেছে, বা জুনের পর থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, প্রায় 6 মাসের মতো চলতেছে, 5-6 মাস চলতেছে। তো এর মধ্যে আমি আল্লাহর উপর ভরসা করে ফ্যামিলিকে ম্যানেজ করে, যেহেতু আমি অনেক টাকা এখানে নষ্ট করছি, 2টা বছর নষ্ট করছি। আমার আসলে দালালের কারণে আমার আসলে ভিসাটা হয়নি, আমার ডকুমেন্টে ঝামেলা ছিল, আমি আর্টিকেল 44 খেয়েছিলাম আর কি, যার কারণে ভিসাটা হয়নি। তো যাই হোক, দালালের সাথে সব ঝামেলা মিটিয়ে এখন আবার চিন্তা করছি কি করা যায়, ক্ষতি যাওয়ার তা তো হয়ে গেছে। তো ফ্যামিলিকে আবার কনভিন্স করে, রাজি করিয়ে সব কিছু ঠিকঠাক করে, আল্লাহর উপর ভরসা করে আমি আবার গত মাসে স্লোভেনিয়ার জন্য ফাইল দিছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, ফার্স্ট স্লোভেনিয়ার জন্য ফাইল দেওয়ার একটা কারণ ছিল, আপনারা হয়তো অনেকে স্লোভেনিয়া সম্পর্কে অনেকে জানেন না। স্লোভেনিয়া নিয়ে ফেসবুকে, ইউটিউবে খুব বেশি মাতামাতি, খুব বেশি হাইপ নাই। বাংলাদেশ থেকেও খুব বেশি এজেন্সি কাজ করে না এই দেশ নিয়ে, বা স্লোভেনিয়া তো খুব বড় কোনো কমিউনিটি নাই। স্লোভেনিয়া মিডল ইস্টের দেশগুলো থেকে অনেকে যায় স্লোভেনিয়া, ভালো দেশ, আপনারা জানেন। এর চারপাশে ইতালি আছে, ক্রোয়েশিয়া আছে, হাঙ্গেরি আছে, অস্ট্রিয়া আছে, ভালো দেশগুলো আছে, সব ধনী দেশ, এবং মধ্য ইউরোপের দেশ। জনসংখ্যাও কম, দেশটাও কম, প্রায় 20,000 বর্গ কিলোমিটারের একটা দেশ, এবং জনসংখ্যাও প্রায় 21 লাখের মতোই। তো দেশটাও ছোট, জনসংখ্যা কম, সবকিছু, কিন্তু ওদের জিডিপি ভালো। কেউ যদি ওখানে যায়, স্যালারি 1000+ ইউরো থেকে শুরু হয়, 1000, 1200, কেউ 800, মানে 1000-এর উপরে ম্যাক্সিমাম মানুষের স্যালারি পায়, এবং কর্মসংস্থানের অনেক সুযোগ সুবিধা আছে, বিশেষ করে কনস্ট্রাকশনটা বেশি। তারপর ফ্যাক্টরি আছে, ওষুধ ফ্যাক্টরি আছে, তারপর আরো বিভিন্ন পারমিট বেরো, বা অনেকে যাচ্ছে বিভিন্ন ক্যাটাগরির বিষয়, ঠিক আছে। আবার স্টুডেন্টরাও যাচ্ছে প্রতিনিয়ত। তো আমিও আলহামদুলিল্লাহ গত মাসে আপনার ফাইলটা জমা দিয়েছি ভালো একটা এজেন্সির মাধ্যমে। তো 2 মাস হয়েছে, পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন হতে 2 মাস সময় লাগে। তারপরে বাদ বাকি প্রসেস, পারমিট আসতে অলমোস্ট 5 থেকে 6 মাস লাগে। 4 থেকে 5 মাসে চলে আসে, 6 মাস খুব একটা লাগে না। তো পারমিট আসার পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি দিল্লিতে যাবেন ফিঙ্গার দেওয়ার জন্য। এখানে বলে রাখছি, এদেশে 2টা সিস্টেমে আপনার হয়। একটা হচ্ছে যারা ফাইল জমা করে স্কিল ওয়ার্কারে দক্ষ, তাদের ফিঙ্গার হয় প্লাস ইন্টারভিউ হয়, এবং যারা শুধু অদক্ষ শ্রমিক হিসাবে ফাইল জমা করে, আই মিন নন স্কিল ওয়ার্কার হিসাবে, তারা জাস্ট ফিঙ্গার দিলে হয়, আর কিছু লাগে না। দেন আপনি চলে আসবেন দেশে। আবার দেশের সিস্টেম হচ্ছে আপনার পাসপোর্টটা আপনাকে দিয়ে দিবে সাথে সাথে। ক্রোয়েশিয়া বা রোমানিয়া, বুলগেরিয়ার মতো আপনাকে 1 মাস, বা ক্রোয়েশিয়ার মতো 3 মাস থাকতে হবে না দিল্লিতে। আপনি ফিঙ্গারটা দেওয়ার পরে পাসপোর্টটা আপনাকে ফেরত দিবে, আপনি দেশে চলে আসতে পারবেন। সর্বমোট 2 থেকে 3 দিন আপনার ইন্ডিয়া থাকলে আপনার কাজ শেষ। একদিন যাবেন, একদিন আসবেন, একদিন ফিঙ্গার দিবেন। তারপরে যাদের
ভাগ্য খুব ভালো, তারা 30 দিনের মধ্যে তারা কার্ড পেয়ে যায়। বিদেশের সিস্টেম হচ্ছে লিথুনিয়ার সিস্টেমের মতো কার্ড দিয়ে দেয়, টিআরসি কার্ডটা অগ্রিম দিয়ে দেয়। আপনি খুব ভালো কপাল যাদের, তারা 30 দিনের মধ্যে টিআরসি পায়। এবং ম্যাক্সিমাম মানুষের নর্মাল টাইম হচ্ছে আপনার 45 থেকে 90 দিনের মধ্যে টিআরসি কার্ড পেয়ে যায়। তো আপনি যখন টিআরসিটা পাবেন, আপনি আবার দিল্লিতে যাবেন, আবার আপনি কার্ডটা নিয়ে দেশে চলে আসবেন, তারপরে আপনি ম্যান পাওয়ার যাবতীয় যা যা করার আপনি টিকিট করে ফ্লাই করে চলে যাবেন। তো এই যে স্লোভেনিয়ার জন্য টোটাল প্রসেস ম্যাক্সিমাম এজেন্সি 8 থেকে 12 মাস নিয়ে থাকে। কিছু কিছু এজেন্সি বলে আরও তাড়াতাড়ি করে দিব 3-4 মাসে, এগুলো আসলে সম্ভব হয় না অনেক ক্ষেত্রে, এটা বলার জন্য ফাইল নেওয়া। কিন্তু অ্যাভারেজ টাইমটা হচ্ছে আপনার 8 থেকে 12 মাস, কারো কারো 7 মাসের মধ্যে হয়ে যায়, এটা হচ্ছে কোপাল। তো অনেকে আসলে স্লোভেনিয়া সম্পর্কে জানে না, এই কারণে সবকিছু বললাম এবং আমার জিনিসটা আমার সাইড থেকে আমি ক্লিয়ার করলাম যে আমি কি কোনো দেশের জন্য চেষ্টা করতেছি কিনা। আজকে সবকিছু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো এখন আসি যে জিনিসটা নিয়ে আমরা টেনশনে আছি, সেটা কি? সেটা হচ্ছে এই যে স্লোভেনিয়া যে আমি যাব, স্লোভেনিয়া যাওয়ার আগে আমার কি করতে হবে? আমার ইন্ডিয়ান ভিসা করতে হবে। তো এখন ট্যুরিস্ট ভিসা বন্ধ, ডাবল এন্ট্রি মেডিকেল ছাড়া উপায় নেই। স্লোভেনিয়া এম্বাসিতে আবার ক্রোয়েশিয়া বা অন্য দেশগুলোর মতো আপনার যে ডাবল এন্ট্রি বিষয় লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনি যে কোনো বিষয় আপনি স্লোভেনিয়া এম্বাসি ফেস করতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট আপনি পেলে আপনি মেডিকেল ভিসা বলেন, ট্যুরিস্ট বলেন, আপনি ডাবল এন্ট্রি বলেন, আপনি এম্বাসি ফেস করতে পারবেন। এখন আসি ট্যুরিস্ট ভিসা যেহেতু বন্ধ, হাতে আছে ডাবল এন্ট্রি এবং মেডিকেল ভিসা। তো আপনারা জানেন যে আমাদের দুই দেশের, ভারত বাংলাদেশের সম্পর্ক বর্তমানে খুব টানাপোড়েন চলছে, খুবই বাজে একটা অবস্থায় আছে। তো এক্ষেত্রে আমরা আসলে ইন্ডিয়ান ভিসাগুলো আমরা আসলে পাচ্ছি না, অনেক মানুষ হয়রানির শিকার হচ্ছে, অনেকে অনেক মোটা অঙ্কের টাকা দিয়েও ভিসা করাতে পারছে না। তো 1,20,000 টাকা দিয়ে আমার পরিচিত কিছু মানুষ ভিসা করছে, আবার অনেকে আছে এত মোটা অঙ্কের টাকা নিয়েও ভিসা করতে পারছে না ডাবল এন্ট্রি ভিসাটা। আর মেডিকেল ভিসাটা বর্তমানে খুব যাচাই বাছাই হচ্ছে, যার কারণে মেডিকেল ভিসা করতে চাইলেও আপনার ডকুমেন্ট জমা করার পরে আপনার রিজেক্ট করে দিচ্ছে, ভিসা দিচ্ছে না। আর ডাবল এন্ট্রি ভিসাও অনেকে পাচ্ছে না, লিগাল ডকুমেন্ট রিয়েল ডকুমেন্ট দিয়েও অনেকে পাচ্ছে না। এর মধ্যে অনেকে বিভিন্ন দালালের কাছে ফাইল জমা দিয়ে ইন্ডিয়ান ভিসার জন্য টাকা লস দিচ্ছে, মাইর খাচ্ছে, 5,000, 10,000, 2,000, 3,000 টাকা নষ্ট করতেছে। তো এক্ষেত্রে তাহলে আমরা কি করব? শুধু স্লোভেনিয়া না, আরও যতগুলো এম্বাসি আছে আপনারা জানেন, সবগুলোর জন্য আমরা দিল্লিমুখী, আমাদের ভারত যেতে হয়। তো এখন বর্তমান সম্পর্ক যেহেতু খারাপ, তাহলে আমরা কি করব? এর মধ্যে অনেক মানুষের অ্যাপয়েন্টমেন্ট মিস করতেছে, স্টুডেন্ট ভিসার, ওয়ার্ক ভিসার, ঠিক আছে। ক্রোয়েশিয়ার জন্য ম্যাক্সিমাম মানুষের বর্তমানে নেপাল চলে যাচ্ছে। তো এখন আমরা কি করব? আমরা যেহেতু দিল্লি যাইতে পারতেছি না, অনেকে এর মধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট কয়েকবার মিস করতেছে, রিশিডিউল নিচ্ছে টাকা দিয়ে, অনেকে রিশিডিউল নিতে পারতেছে না। তো আমাদের বর্তমান সরকারে ভারত থেকে ভিসা সেন্টার সরিয়ে, দিল্লি থেকে ভিসা সেন্টার সরিয়ে ঢাকা আনার জন্য প্রস্তাব দিছে। 27 দেশের রাষ্ট্রদূত বাংলাদেশে যখন আসছে, উনি বলছে এবং অনুরোধ করছে যে ঢাকায় যেন ভিসা সেন্টারটা চালু করে, এবং ঢাকায় যদি সম্ভব না হয় পার্শ্ববর্তী যে কোনো দেশে যেন চালু করে। এবং 16 ডিসেম্বরের দিনও আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি আবারও এই জিনিস বলছে যে আমি অনুরোধ করছি। তো এখন সবাই দোয়া করেন, যদি ঢাকায় যদি সব ভিসা সেন্টার যদি চলে আসে ইউরোপের দেশগুলার, তাহলে আমাদের কষ্ট করে আর দিল্লি বলেন, নেপাল বলেন, কোথাও যেতে হবে না। আমাদের ভিসার টাকা, ফ্লাইটের টাকা, থাকা খাওয়ার টাকা 2 থেকে 4 লাখ টাকা আমাদের সেভ হয়ে যাবে। তো আমরা মন থেকে চাই আমাদের ঢাকাতে যেন ইউরোপের ভিসা সেন্টারগুলো যেন চালু হয়, বিএফএস সেবা যেন চালু হয়, তাহলে আমরা উপকৃত হব। আপনারা ইতিমধ্যে জানেন ক্রোয়েশিয়া অফিসিয়ালি চলে আসছে, কার্যক্রম শুরু, এবং বুলগেরিয়া জানুয়ারি থেকে শুরু হবে। আরও বেশ কিছু দেশের বিএফএস চালু হওয়ার জোর গুঞ্জন আছে 2025-এ। তো গাইজ, আমরা মন থেকে চাই আমাদের ঢাকায় যেন ইউরোপের সব দেশের এম্বাসি বলেন, কনসুলার সেবা বলেন বা বিএফএস বলেন যেন চালু হয়, যাতে আমাদের দেশের মানুষ উপকৃত হয়, আমাদের দেশের মানুষ যেন তাদের ইউরোপ যাত্রা স্বপ্ন পূরণ করতে পারে, এবং আমাদের দেশও উপকৃত হবে, রেমিটেন্স পাবে, এতে সবার মঙ্গল। তো গাইজ, আমার সম্পর্কে যে জিনিসটা আমি এতদিন ধরে বলি নাই আমার অডিয়েন্সদের বা যারা আমার শুভাকাঙ্ক্ষী জানে নাই, আজকে বললাম। আমি একটা দেশের জন্য ফাইল দিছি, 2 মাস হয়েছে, দেশটার নাম হচ্ছে স্লোভেনিয়া। তো এই ছিল আজকের যে আমার ভিতরে যে কথাগুলা এতদিন বলি না, আজকে বলছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেট দিব।
আমার পারমিট আসলে বা আমার ফিঙ্গার ডেট আসলে আমি আপনাদেরকে আপডেট দিব। আর স্লোভেনিয়া সম্পর্কে যদি কিছু জানতে চান, আরও বিস্তারিত কিছু, আমার একটা ফেসবুক পাবলিক গ্রুপ আছে, আমি গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা জয়েন হতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।